প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। ট্যুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার সাথে দেখা আমার ফোনে ব্যালেন্স নাই, ব্যালেন্স ভরতে গেলাম। ব্যালেন্স ভরা শেষ, এখন আমরা রওনা দিলাম। অটোতে উঠলাম গাবতলী যাওয়ার উদ্দেশ্যে। গাবতলী অবশেষে আসলাম। গাবতলী আসার পরে এখন হিমায়তপুরের গাড়িতে ওঠা লাগবে। এই গাড়ির জন্য অপেক্ষা করলাম। এই গাড়িতে উঠতেই গেলাম, সামনের সিট পাইছি, সামনের সিটে বসে আছি। ড্রাইভার কাকা দেখি গাড়ি থামায় কি যেন করতেছে, আমি ভিডিও করলাম একটু। আবার পেছনের দিকে ভিডিও করলাম, দেখি কতগুলো মানুষ আমার পাশে আরেকজন বয়ে আছে। এই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা আমিন বাজারের ব্রিজ। অবশেষে হিমায়তপুরে আসলাম। আসার পরে ওভার ব্রিজের উপরে দাঁড়ায় আছি আমি। দাঁড়া থেকে একটু পোস্ট নিলাম, ভিডিও করলাম, ছবি উঠলাম। এখন মামার জন্য অপেক্ষা করতেছি। মামা কইলো এই জায়গায় দাঁড়াইতে থাকতে। আমার ছোট মামা বললো এই জায়গায় দাঁড়ায় থাকতে। আমি এখন দাঁড়ায়, মামা আইতাছে। এখন কতলাই কে জানে। এই হিমায়তপুরে আসার কারণ কি একটু পরেই বুঝতে পারবা। কি লাগে হিমায়তপুরে আইছি মামার লগে দেখা করতে। মামা আইলেই বুঝতে পারবেন। এই শীতের সিজনে আয়াও রোদের মধ্যে দাঁড়ায় থাকা যাইতেছে না, রোদের যে তাপ। এমন কোনো জায়গাও নেই ছাওয়া। ভিডিওতে অত কথা বলতে চাই না। মামা অবশেষে মোবাইল হাতে দিয়ে চলে গেল। এই মোবাইলটা নষ্ট হয়ে গেছিল, মামা ঠিক করে দিছে। ওই হিমায়তপুর থেকে নিয়ে আসলাম আর কি। পরে আবার গাবতলীতে আসলাম। গাবতলীতে আসার পরে এখন রাস্তা পার হয়ে বাসায় আসবো। এত পরিমাণ জাম। আমার যে রাস্তা পার হইতে লাগে 2 মিনিট, জামের কারণে ওই রাস্তা পার হইতে লাগছে 5 মিনিট। এই দেখেন এখনো চাইতেই পারতেছি না, দাঁড়াই আছি এখনো। অবশ্যই একটা গাড়ি থামানোর পরে আমরা একটু পার হইলাম, সেনাবাহিনীর গাড়ি। কারণ বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমি অটোতে চড়ে বাসায় আসলাম। আমি ঠিক মতো কথা বলতে পারি না, একটু কথা ভুল হয়, কেউ আর কিছু